আজ বান্দরবনের লামা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে একটি প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে যোগ দিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বান্দরবান যাচ্ছিলাম। ইতিমধ্যে নারায়ণগঞ্জের মোগলাপাড়া এলাকায় আমাদের গাড়িতে হামলা করা হয়েছে। আমাদেরকে ধারালো দেশীয় অস্ত্র করে আমাদের নথিপত্র এবং মালামাল যা ছিল আমাদের সাথে সেটি লুট করা হয়েছে। এছাড়াও আমাদেরকে জোরপূর্বক গাড়ি থেকে নামানোর একটি চেষ্টা করা হয়েছিল। আমাদের সাথে আমাদের নারী যারা ছিলেন তাদেরকে হেনস্থা করার একটি চেষ্টা করা হচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো, কোনো খারাপ কিছু ঘটার আগেই পুলিশ সদস্যরা চলে আসেন এবং খুব দ্রুতই যারা হামলা করেছে তারা পালিয়ে যায়। আমরা এই ঘটনায় ভীত নই। আমরা বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছি। যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামটা হবে এবং বান্দরবানের লামা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং আহত শহীদ পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে। আপনারা সকলেই সাহস ধরে রাখুন। আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এই এলাকায়, যেটি ইতিমধ্যে ডাকাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত, এখানে নিরাপত্তা ঝুঁকি যা আছে সেটি নিয়ে কাজ করবেন, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করবেন এবং তদন্তপূর্বক বিচারের মুখোমুখি করবেন। ইনকিলাব জিন্দাবাদ। দাঁড়াইছে আমিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের গাড়ি এখনো আমরা থানায় পৌঁছাইনি, পুলিশ আসছে। আমাদের গাড়ির কি অবস্থা করেছে দেখুন। দেখুন আমাদের গাড়ির কি অবস্থা করেছে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। গাড়ির কাঁচ পুরো ভেঙে ফেলেছে, পিছনের কাঁচও ভেঙে ফেলেছে। আমাদের সাথে যা ছিল সবই তারা ছিনতাই করে নিয়ে গেছে।